হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার কিন্তু আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কাজেও নেমে পড়েছি। তো বুঝতে পারছো এখানে মাছ আনা হয়েছে আর এখানে মাংস আনা হয়েছে। তো মাংসটা রান্না করা হবে, মাছটা কিন্তু ভালো করে ধুয়ে রেখে দেবো। আর অল্প করে মাছের তেলও আনা হয়েছিল। তো এগুলোকে যাই হোক, এগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর জানোই তো, মাছ ধুতে গেলে তো অনেকটাই পরিষ্কার করতে হয়, মাছের কানকো টানকো সব মাথাটা থেকে ফেলতে পরিষ্কার করতে হবে। তো মাছের মাথাটা রেখে দেওয়া হবে, গুনগুনকে কালকে দেওয়া হবে। তো এখন এই মাংসটাকে ঢেলে নিলাম আর মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নেবো এখন। আর আজকে কিন্তু গুনগুনকে মাংসই দেওয়া হবে। আর তোমরা তো জানো গুনগুন কিন্তু একটু মাংস খেতে ভালোই বাসে। তো সবারই কিন্তু আজকে মাংস হবে। আর বাড়িতে যেহেতু মা আর বোনও এসেছে, তো 2-1 দিন থাকবে, তারপরেই চলে যাবে। তো মা বোনও আছে বাড়িতে। আর দেখতে পাচ্ছ যে মাকে একটুখানি দেখতেই পেলে ভিডিওর মধ্যে। তো এই যে সবজি বাজার করে আনা হয়েছে। আর এখানে দেখো কলা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার জন্যই, সবাই খাবে। তো এই দেখো মাছ, যেহেতু মাছ মাংস ধোয়া হচ্ছে, দেখো বিড়ালটা জানলা দিয়ে উঁকি মারছে। আর নিচতলায় ঘর তো জানোই তো, বিড়াল কিন্তু ঢুকে যায়। আর বিড়াল ঢুকে গেলে বুঝতেই পারছো মাছ আর তো কিছুই রাখবে না। ওই জন্য খুব সাবধানেই মাছ করা হয়। আর বোনই কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল। আর দেখো বোন অনেক চেষ্টা করছিল ওকে ভাগানোর, কিন্তু বুঝতে যাচ্ছিল না আর কি। তো যাই হোক, এখন এই সবজিগুলোকে ভালো করে ঠিক করে রেখে দেওয়া হবে। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ফুল আনা হয়েছে। এগুলো কিন্তু বড়া খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই, আমার বোনও খুব ভালোবাসে বড়া খেতে। আর সবজিগুলো তো সব দেখে নিচ্ছ। আর কলাগুলোর সাইজ কিন্তু বেশ মোটা মোটা, বেশ ভালোই বেশ কলাগুলো। আর এইদিকে দেখো বাবার জন্য যে বলেছিলাম যে একটা সিংহাসন এনেছি, মানে ওখানে গিয়ে লাগাবো। তো সেটাই কিন্তু এই দাদাটাকে দিয়ে ড্রিল মেশিন দিয়ে কিন্তু লাগানো হচ্ছে। আর এই দেখো এই সিংহাসনটাই কিন্তু বাবার জন্য আনা হয়েছে। তো এটাই এখানে সেট করব আর বাবাকে এখানেই আসনের মধ্যে বসিয়ে পুজো করা হবে। তো ফাইনালি আমার মনের ইচ্ছা পূরণ হলো। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাবার জন্য একটা আসন নেওয়ার। তো আজকে কিন্তু সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো এখানে কিন্তু রান্নাও বসানো হয়ে গেছিলো। আর দেখতেই পারছো তেলের তরকারি। আর তেলের তরকারি তো জানোই আমার বাপের বাড়িতেও হয় আর শ্বশুরবাড়িতেও হয়। তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তেলের তরকারি খেতে। তো এটাও কিন্তু আলু বেগুন দিয়েই কিন্তু করা হচ্ছে তেলের তরকারিটা। তো এটাকে ভাজা ভাজা করে নেওয়া হবে। তারপরে কিন্তু এর মধ্যে অল্প করে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে অল্প চিনি দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখায়নি। তো জানোই তো, চিনি আর লবণ আর চিনি ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু তরকারিটা খেতেও বেশ স্বাদ হয়। এটা আমি সবসময় বলি তোমাদেরকে। তো আর একটুখানি ভাজার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর মাংসটাকে একদম সুন্দর করে ধুয়ে না লবণ হলুদ অল্প একটু তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে মাংসটা। আর এই যে গুনগুনের জন্য যে মাংসটা করব, গুনগুনের জন্য একটু সলিড পিস দেখে 4টে টুকরা নিয়েছিলাম। কেন ও তো বাচ্চা না, বেশি দেওয়া ঠিক না, তাই জন্য কিন্তু অল্প করে ওর জন্য রান্না করব আর কি। তো এই যে ধনেপাতাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তেলের তরকারির জন্যই। তো দেখো তেলের তরকারি কিন্তু একদম কমপ্লিট। তো নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে তেলের তরকারিতে কিন্তু ধনেপাতা ছড়ালে কিন্তু দিলে আর কি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেশ স্বাদটাই অনেকটাই বদলে যায়। আর এখন তো দেখছি আমার সব ব্লগাররা, মানে যারা যারা আমার পরিচিত ব্লগাররা আর কি, তারা কিন্তু সবার ঘরে ঘরেই তেলের তরকারি খাচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে। পায়েলকেও দেখি আমি, বেশ তেলের তরকারি খুব সুন্দর করে রান্না করে। সবাই এখন অনেকেই খায় তেলের তরকারিটা। তো যাই হোক, এইভাবেই কিন্তু বেশ সুন্দর করে নেড়ে নিলাম। আর একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেব। আর ধনেপাতাটা বেশি বেশি ভাজবো না, কেন বেশি ভাজলে না ধনেপাতার সেন্টটা চলে যাবে। তার জন্য খালি একটুখানি জাস্ট একটুখানি নেড়ে চেড়ে, মানে একটু পরে কিন্তু চুলাটা নিভিয়ে দেবো। আর এদিকে দেখো গুনগুনের জন্য যে মাংসটা রান্না করব তার জন্য রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো অল্প একটু রসুন আর বিট। তো এখানে দেখো আমাদের মাংসটার জন্যও কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে থেতো করে দেওয়া হবে। আর এখানে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু মাংসটাকেও ভাজা করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো মাংসটা কিন্তু ভাজা করেই করা হবে আর কি। আর ভাজা করে করলে না মাংসটা ভাঙে না আর কি, গোটা গোটাই থাকে। তো যাই হোক, এটা তো ভাজা হচ্ছে। আর পাশে কিন্তু এখন ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর চালও দিয়ে দেওয়া হয়েছে ভাতের জলে, কেন যেহেতু তোমাদেরকে ওটা আর দেখানো হয় না। এখন খালি ভাতটা হবার পথেই আছে আর কি। তো ভাত হয়ে গেলেই কিন্তু, আর পাশে কিন্তু গুনগুনের যে মাংসটা রান্না হবে সেটা কিন্তু আজকে আমি প্রেশার কুকারে করবো। কেন প্রেশার কুকারে মাংস করলে না বেশ মাংসটা নরম হয়, বেশ সফটনেসটা ভাব থাকে আর কি মাংসটা। তো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি একদম মশলা টশলা দিয়ে। আর ওর মশলাতে কিন্তু আমি আদা দিই না এখন, মানে আদাটা কম খাওয়াটাই ভালো। বাচ্চা হোক বা বড় হোক, আদা খুব একটা ভালো না শরীরের পক্ষে খাওয়া, তাই ওকে আদা এখন দিই না। তো মাংস কিন্তু ওর বসিয়ে দিয়েছি। এখন শুধু
মানে সিটি মারলেই হয়ে যাবে। আর ভাতও কিন্তু অনেকটাই হওয়ার পথে, মানে এখন শুধু ভাত ফুটছে আর কি। আর মাংস থেকে সিটি মারা হচ্ছে। আর এদিকে দেখো মাংসটা দেখি, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের কিন্তু মাংসটা রান্নাটা করা দেখানো হলো না, কিন্তু টাইম ছিল না একটু হাতে, তাই জন্য কিন্তু বসানোর পরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি লুকটা আর কি। এখনও কিন্তু অনেকটা বাকি, জল টল দেওয়া হয়ে গেছে, এখন কি সেদ্ধ হওয়ার পথে। আর মুরগির মাংস কিন্তু একটু শুকনো শুকনো বেশ মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। মুরগির মাংসের ঝোল ভালো লাগে, খাসি মাংসের ঝোলটাই কিন্তু ভালো লাগে খেতে। আর গুনগুনের মাংস কিন্তু দেখো সিটি মারছে। প্রথমে একটু খুলে দেখেছিলাম তো একটু বাকি ছিল দেখে আবার বসিয়ে দিয়েছি। আর দেখো রান্নাবান্না একদম কমপ্লিট, আর খাবার কিন্তু একদম রেডি। আর আমরা তিনজনে এখন খেতে বসে পড়ছি। আর যে যার বাটিতে একদম মাংস নেওয়া হয়ে গেছে, আর তেলের তরকারিটা দেখতেই পাচ্ছ। আর সকালে অল্প তরকারি করা হয়েছিল খাওয়ার জন্য, তো ওটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আমি আর মা কিন্তু খেতেও বসে পড়েছি, আর বোনের খাবারটা কিন্তু পাশে দেখতেই পারছো। আর মারা চলে যাওয়ার আগে একবার মায়ের সাথে, মা বোনের সাথে আর একবার খেয়ে নিলাম। আর সত্যি বলতে কি আমার না একা একা খেতে একদম ভালো লাগে না। আর মাদের সাথে, মা বোনের সাথে এতদিন খেয়েছি তো বেশ ভালোই লাগে আগে ওদের একসাথে খেতে। মা হাসো, কারণে না একা একা খেতে ভালো লাগে না। তো এখানে কিন্তু দেখো ওই যে পেয়ারা, যে তোমার ব্লগে দেখিয়েছিলে যে পেয়ারা পেরেছিল বোন, তো সেই পেয়ারা না অল্প রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু অল্প করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ওটাকে অল্প লবণ মাখিয়ে রেখেছি। আর এটা নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গুনগুনও দেখো, গুনগুনকে আগেই খাইয়ে দিয়েছিলাম। গুনগুন কিন্তু শুয়েও পড়েছিল, আর দেখো ঘুমোচ্ছে। আর এই সুযোগে আমি মা আর বোন কিন্তু একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, মানে ওকে পেয়ারা দেবো না সেভাবে। তো যাক, খাওয়া দাওয়া হয়ে গেল, আর বিকেল থেকে আবার শুরু করে দিলাম ব্লগটা। আর দেখতেই পাচ্ছ কোনো জায়গায় এক জায়গায় যাচ্ছি, তার জন্য কিন্তু গুনগুন, আমি, মা আর বোন কিন্তু একদম রেডি, খালি বেরোনোর পথে। আর কোথায় যাচ্ছি সেসবটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলের ওয়েদারটা না বেশ সুন্দর ছিল আজকের, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখানেও কিন্তু একটু বোন আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো দেখো চলো, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অষ্টপ্রহর হচ্ছে। এই অষ্টপ্রহরে আমরা এসেছি আর কি। আর ভেবেছিলাম যে একটু হাঁটাহাঁটি করে বাড়ি চলে যাব, তো দেখলাম এখানে প্যান্ডেলের মতন করেছে, তো দেখলাম এখানে অষ্টপ্রহর হচ্ছে। তো আমরা কিন্তু ভীষণ ভালোবাসি এরকম কীর্তন শুনতে। শুধু আমি, বোন আর মা সবাই, মানে গুনগুন চলে এসেছি। আমরা তো জানোই ইস্কন মন্দিরেও যাই আমরা শিলিগুড়িতে কীর্তন শুনতে আর কি, খুব ভালো লাগে আমাদের। আর দেখে দেখো গুনগুনকে না এই যে তিলক দিয়ে টিপ পরিয়ে দিচ্ছিল, এখানে তিলক কাটে দিচ্ছিল। আর একটু পরে কিন্তু মা আর আমাকেও পরিয়ে দিবে। আর ও কিন্তু ভীষণ খুশি, এনজয় করে করে পড়ছিল আর কি টিপটা। আর এদিকে দেখো মাকেও পরিয়ে দিচ্ছে, আর এখন একটু পরে আমাকেও পরিয়ে দিবে। বেশ ভালোই লাগছিল, সময়টা বেশ ভালোই কাটলো আমাদের, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত খুব সুন্দর সময়টা কেটেছে আমাদের। আমার ভোজে বলা নিতাই হলো, আমার ভোজে বলা নিতাই হলো। এবার অদ্ভুত প্রভু জয় জয় অদ্ভুত প্রভু জয় তো তোমাদেরকেও কিন্তু একটু কীর্তনের গান শুনিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো কীর্তনের গানগুলো অবশ্যই জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর গুনগুনকে তো দেখতেই পারছো, গুনগুন কিন্তু আসতে চাইছিল না, ওখানে কিন্তু গুনগুন নাচছিল গান শুনে শুনে। তো যাই হোক, আমাদের তো বাড়ি ফিরে যেতে হবে, এখন রাতও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকেও দেখবে, তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।